ডিজাইনের হচ্ছে এটা মেইন গেট। গেট দিয়ে প্রবেশ করার পরেই হচ্ছে আপনার বারান্দা। আর বারান্দার ডান সাইডে হচ্ছে একটা দরজা আছে, দরজা দিয়েই হচ্ছে আপনার ছাদে ওঠার জন্য সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে আপনি ছাদে উঠতে পারবেন। আর তিনটা বেডরুম যথাক্রমে, সাথে একটা রান্নাঘর আছে। তো এটা হচ্ছে বেডরুম। বেডরুম নাম্বার 1। এটা হচ্ছে আপনার কমন টয়লেট। এটা হচ্ছে কমন টয়লেট এবং এই রুমের সঙ্গেই 1 নম্বর বেডরুমের সঙ্গেই একটা হচ্ছে টয়লেট দেওয়া আছে। এটা অ্যাটাচড। তো অ্যাটাচড একটা এবং হচ্ছে একটা কমন, এবং পাশে হচ্ছে আরেকটি রুম। এটা হচ্ছে আরেকটি রুম। আর এটা হচ্ছে ডাইনিং স্পেস। এটা হচ্ছে ডাইনিং স্পেস এবং এই সামনে হচ্ছে এখানে আরেকটা রুম। এই হচ্ছে 3টা বেডরুম। বেডরুমগুলোর সাইজ হচ্ছে আপনার জায়গা অনুযায়ী আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারবেন। তো এটা ইন্ডিকেট করে দেওয়া হয়নি এখানে। আর ছাদে ওঠার জন্য যে সিঁড়িটার কথা বলছিলেন, সেই সিঁড়িটা কিন্তু এখানে দেওয়া হয়েছে। আর আপনি ছাদ চালটা, উপরের যে চালটা দিবেন, তো এই সিঁড়িগুলো কিন্তু 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি আপনি লাগাবেন, ঠিক আছে? এই যে সিঁড়িগুলো, এগুলো 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি দিবেন। আর সিঁড়ির মাথায় অবশ্যই এই ভিতরে যে রড থাকবে, সেই রড কিন্তু আপনার এই মাথার উপরে কিন্তু রড আপনার নিম্ন হলো 10 ইঞ্চি রড বাড়তি থাকতে হবে। হ্যাঁ, 8 থেকে 10 ইঞ্চি রড আপনার বাড়তি রাখতে হবে। কেননা উপরে যে পাইর হবে কাঠামো, সেটার সঙ্গে পেঁচিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, এখানে কিন্তু রড নাই, কিন্তু আপনাকে অবশ্যই সিঁড়ির মাথায় কিন্তু আপনার রড 10 ইঞ্চি রড, 2টা রড বাড়তি থাকতে হবে, 2টা করে রড। হ্যাঁ, বাড়তি দিলে পরে ওই কাঠটার সঙ্গে পেঁচিয়ে দিতে হবে। আর এখানে যে সিঁড়িগুলো আছে আপনি একটু দেখে নেবেন। এই সিঁড়িগুলো কিন্তু এই জায়গায় দিবেন। আর হচ্ছে এই যেমন ধরেন আপনি যদি এই রুমের মাঝখানে যদি জানালা দেন, এখানে যদি মাঝখানে জানালা দেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার এই সিঁড়িটা লাগানোর দরকার নেই। তো এই ক্ষেত্রে আপনি এখানে একটা কাঠ অথবা বাঁশ আপনি ব্যবহার করতে পারেন। কেননা ঘরের যে লোডটা আছে সেখানে কিন্তু এই এত বড় গ্যাপ হলে কিন্তু লোড নিতে পারবে না। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি অবশ্যই এখানে সিঁড়িও দিতে পারেন, অথবা যদি আপনি খরচ কমানোর জন্য চিন্তা করেন, তাহলে এখানে আপনি সিঁড়ির বদলে বাঁশ অথবা কাঠ এখানে দিতে পারবেন। হ্যাঁ, এই প্রত্যেকটা সিঁড়ির জায়গাতেই আপনি চাইলে কোণার সিঁড়িগুলো রেখে আপনি এই মাঝখানের সিঁড়িগুলোতে আপনি এখানে বাঁশ অথবা কাঠ ব্যবহার করতে পারেন, পাইরের সঙ্গে জোড়া দেওয়ার জন্য, মানে পাইরের সঙ্গে ঘরের ঠ্যাস দেওয়ার জন্য। তো এই জিনিসটা আপনি একটু হিসাব করবেন। আর এখানে প্রতিটা সিঁড়ি আপনার 1000 টাকা প্লাস পড়বে। এই এখন যদি আপনি বানাতে যান এই সিঁড়িগুলো, হ্যাঁ, প্রতিটা সিঁড়িতে 5 কেজির মতো রড লাগবে, 10 মিলি। আর যদি 8 মিলি, আর যদি 10 মিলি দেন তাহলে কিন্তু আপনার 8 কেজি, 7.5 কেজির মতো রড লাগবে এক একটা করে সিঁড়িতে। তো এক একটা করে সিঁড়ি বানাতে গেলে কিন্তু আপনার হচ্ছে 10 মিলি দিয়ে যদি বানান তাহলে 1200 টাকার মতো আসবে। আর যদি 8 মিলি দিয়ে বানান সেক্ষেত্রে আপনার 1100 টাকার মতো আসবে। তো এই জিনিসটা একটু হিসাব করবেন। আপনি যদি কম খরচে বানাতে চান তাহলে এই সিঁড়িগুলো আপনি 10 মিলি না দিয়ে 8 মিলি রড দিয়ে বানাতে পারেন। 8 মিলি রড দিয়ে জিআই তারের চুড়ি ব্যবহার করে আপনি এইগুলো বানাতে পারেন। তো বানালে আপনার খরচ অনেকটা কম হবে। আর এই মাঝখানের যে সিঁড়িগুলো, এগুলো চাইলে আপনি অনেকগুলো সিঁড়ি কিন্তু আপনার সেভ হবে। আপনি যদি 3 লক্ষ টাকা যদি আপনার বাজেট থাকে, 2.5 লক্ষ টাকা, তাহলে কিন্তু আপনি এই বাড়িটায় এই যে স্ট্রাকচারটা আছে সেটা কিন্তু আপনি দাঁড় করাতে পারেন। এবং ভবিষ্যতে এই ডাইনিংটা আপনি ছাদ দিলে, এই যে ডাইনিং এবং রান্নাঘর, এই ডাইনিং এবং রান্নাঘরটা সহ কিন্তু আপনি ছাদ দিতে পারবেন ভবিষ্যতে। তো সেক্ষেত্রে ছাদে ওঠার জন্য এদিক দিয়ে কিন্তু একটা সিঁড়ি দেওয়া হয়েছে। এই বিল্ডিংটাতে আপনার সর্বমোট 2.5 থেকে 3 লক্ষ টাকা বাজেট হলেই কিন্তু এই কাজটা করা সম্ভব, একদম সিঁড়ি লাগানো সহ। হ্যাঁ, একদম নিচের ফাউন্ডেশন থেকে হাফ বিল্ডিং করা পর্যন্ত। তো আপনারা যারা অল্প খরচের মধ্যে বাড়ি করতে চান, তাদের জন্য আমরা আসলে 3 লক্ষ 2.5 লক্ষ টাকার মধ্যে এই ধরনের বাড়ি আপনারা করতে পারেন। এবং পরবর্তীতে আপনি চাইলে এই বিল্ডিংটাই ফুল করতে পারবেন। হ্যাঁ, এই বিল্ডিংটা চাইলে আপনারা এই যে টিনের বেড়া দিবেন আপাতত এই পর্যন্ত, এইখান থেকে ইটের গাঁথুনি থেকে এই পুরোটাই আপনি টিনের বেড়া দিলেন। তো টিনের বেড়া যখন আপনার টাকা হবে তখন এই টিনের বেড়াগুলো খুলে এগুলো রিপ্লেস করে আপনি আবার এই ওয়ালগুলো গাঁথনি করতে পারবেন। আরেকটা মজার বিষয় হচ্ছে যে আপনি যদি চান তো এক সাইড করেও করতে পারেন। ধরেন আপনার টাকা 1000 ইটেনের টাকা হয়েছে, তো 1000 ইটেনে আপনি ধরেন এই সাইডটা গাঁথনি করলেন এবং এই সাইডটা গাঁথনি করলেন। এই 2 সাইড আপনি রাস্তার বাইর পাশে এই 2 সাইড আপনি গাঁথনি করলেন, 1000 করে ইট নিয়ে আসলেন আর আপনি গাঁথনি করলেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনার ধরেন 20,000 টাকা জোগাড় করলেই আপনার 1000 ইট, 4 বস্তা 5 বস্তা সিমেন্ট এবং মিস্ত্রি খরচ হলে আপনার মনে করেন যে হয়ে গেল। আর যেহেতু উপরে ইট আরও কম লাগবে, কেননা প্রতিটা গ্যাপে একটা করে জানালা আছে, তো জানালার ক্ষেত্রে কিন্তু ইট আরও কম লাগে। তো আপনারা যারা
মানে একবারে টাকা জোগাড় করে এই বাড়িটা যদি কমপ্লিট করতে যান তাহলে মোটামুটি আপনার 8-10 লক্ষ টাকা লাগবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি হচ্ছে 3 লক্ষ 2.5 লক্ষ টাকা জোগাড় করে আপনি হচ্ছে হাফ বিল্ডিং করে এই বাড়িটার কাজটা করতে পারেন। আর আপনার যদি নিজের কাঠ থাকে, নিজের গাছ থাকে, সেই গাছগুলো ফাড়াই করে আপনি হচ্ছে উপরের কাঠামোর কাজটা করতে পারবেন। আর উপরে আপনার শুধু টিনটা কিনতে হচ্ছে। তো আস্তে আস্তে করে আপনারা অল্প টাকা দিয়ে শুরু করবেন এবং আস্তে আস্তে আপনি বছরে 6 মাসে পর পর আপনি এই কাজগুলো করতে পারবেন। তো যারা আসলে অল্প খরচের মধ্যে অল্প আয়ের মানুষ যারা আমরা আছি, তারা আসলে 10 লক্ষ 12 লক্ষ টাকা 8 লক্ষ টাকা নিয়ে কাজগুলো করা আসলে সহজ হয় না, কারণ হচ্ছে এত টাকা জোগাড় করাটাও মুশকিল। তো আপনারা চাইলে স্টেপ বাই স্টেপ বছরে বছরে আপনারা চাইলে এই কাজগুলো করতে পারেন। অল্প খরচ প্রথমে ভিত্তিটা আপনারা দিবেন। তো এখন আপনাদেরকে ভিত্তি সম্পর্কে একটু বলি। এই গাঁথুনিটা সর্বপ্রথম হচ্ছে আপনারা ভিত্তি দিয়ে গাঁথুনিটা করে নেবেন। তো গাঁথুনি করার পরে আপনার নিচে দেবেন হচ্ছে 20 ইঞ্চি একটা সোলিং দিবেন, তারপরে 20 ইঞ্চি একটা ঢালাই দিবেন, ঢালাইয়ের হাইটটা হবে 4 ইঞ্চি। আর হচ্ছে তার উপরে আপনি হচ্ছে 15 ইঞ্চি গাঁথুনি দিবেন, 2টা অথবা একটা। তার উপরে হচ্ছে আপনি সিঁড়িগুলোর যে জায়গা আছে, এই যে সিঁড়িগুলো যেখানে সেটিং হবে, এগুলো কিন্তু নিচ থেকে আসবে। তো ওই গাঁথুনির উপর থেকে আপনারা ফাঁকা রাখবেন, ফাঁকা রেখে আপনারা এই সিঁড়ির জায়গাটুকু ফাঁকা রেখে গাঁথুনি করবেন। যখন আপনার 10 ইঞ্চি গাঁথুনি শেষ হয়ে যাবে ফ্লোর লেভেল পর্যন্ত, তখন হচ্ছে আপনি এই সিঁড়িগুলোকে সেটিং করবেন। হ্যাঁ, তখন আপনি এই সিঁড়িগুলোকে সেটিং করে তারপরে আপনি গাঁথুনি আর সিঁড়িগুলো ঢালাই দিবেন। ঢালাই দিয়ে ঢালাই যখন শেষ হয়ে যাবে, সবগুলো সিঁড়ি দাঁড় হয়ে যাবে, তারপরে আপনি এই উপরের 5 ইঞ্চি গাঁথুনি ফ্লোর লেভেলের উপর থেকে 5 ইঞ্চি গাঁথুনি 3 ফিট হাইট দিয়ে করবেন। 3 ফিট 10টা অথবা 9টা গাঁথুনি পড়বে 3 ফিটে। তো আপনি এই গাঁথুনিগুলো 9-10টা গাঁথুনি করলে আপনার জানলা পর্যন্ত হয়ে যাবে। তারপরে উপরটা আপনি টিন দিবেন, ঠিক আছে? টিন দিয়ে ভেতর বাইরে প্লাস্টার যদি সম্ভব হয় প্লাস্টার করে ফ্লোর ঢালাই দিয়ে আপনি থাকা শুরু করবেন। উপরের চালটাকে সেটিং করার পরে আপনি এখানে থাকতে পারবেন। হ্যাঁ, তো এই থাকার জন্য আপনার মোটামুটি 3 লক্ষ টাকা যদি বাজেট থাকে তাহলে আপনি এই বাড়িটা করতে পারবেন। তো অনেকেই আসলে প্রশ্ন করেন যে ভাই অল্প খরচের মধ্যে কিভাবে কাজ করা যায়। তো অনেকেই আসলে এই বাড়িগুলো কমপ্লিট করতে যায়, ছাদ ঢালাই দিয়ে করতে চায়। তো তাদের জন্য আসলে 10-12 লক্ষ টাকা কিন্তু লাগে। তা ছাদ ঢালাই দিয়ে করতে গেলে এই বাড়িটাতে 12-13 লক্ষ টাকা লাগবে ছাদ ঢালাই দিয়ে যদি করেন। আর যদি উপরে টিন দেন তাহলে কিন্তু 7-8 লক্ষ টাকা হলেই কিন্তু হয়ে যাবে। আর আপনারা যদি শুরুতে এইভাবে কাজটা করেন অল্প খরচের মধ্যে, তাহলে আপনার 3 লক্ষ টাকা হলেই এই বাড়ির কাজটা আপনি কমপ্লিট করতে পারবেন। হ্যাঁ, তো আজকের ভিডিওটি কেমন লাগলো ভাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমরা প্রতিনিয়ত বিল্ডিংয়ের ডিজাইন, ড্রয়িং, ফ্লোর প্ল্যান, 2D ফ্লোর প্ল্যান এবং 3D ডিজাইন করে দিই। আর মালামাল খরচের সমস্ত একুরেটভাবে হিসাব করে দিই। আপনারা যারা বাড়ি তৈরি করতে চান, এই ঘর গল্প নির্মাণ বিডি চ্যানেলটি আপনাদেরই জন্য তৈরি করা, একদমই আপনাদের জন্য। আপনারা যারা বাড়ি করতে চান, বাড়ির সঠিক হিসাব পেতে চান, তাদের জন্য এই চ্যানেলটি অত্যন্ত কার্যকরী। আমাদের চ্যানেলে অসংখ্য ভিডিও আপলোড করা আছে। আপনারা ভিডিওগুলোতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, ভিডিওতেও নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে। আপনারা চাইলে আমাদের কাছ থেকে ডিজাইন, ড্রয়িং সহ সমস্ত মালামাল খরচের হিসাব করে নিতে পারেন। তো আর নিয়মিত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। এবং আপনি কী ধরনের বাড়ি করতে চান, আপনার কত টাকা বাজেট, কী ধরনের বাড়ি করবেন, হাফ করবেন নাকি সেমি করবেন, নাকি হচ্ছে টিন দিয়ে ফুল বিল্ডিং করবেন, নাকি ছাদ ঢালাই দিয়ে করবেন, অথবা আপনি আরসিসি দিয়ে যদি করতে চান, আরসিসি পিলার দিয়ে, সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। এবং আপনার বাজেট কত টাকা, হ্যাঁ, সব কিছু জানালে আমরা আপনাকে একটা ভালো ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব এবং ভালো পরামর্শ দিয়ে হেল্প করব। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।